মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ কঙ্কালীতলাতে 1200 পরিবারকে ত্রাণ বিতরণ করা হলো। অকাল বৃষ্টিতে বীরভূম জেলায় বিভিন্ন জায়গাতে বন্যা পরিস্থিতি, ভয়াবহ ক্ষতির শিকার এবং বহু পরিবার গৃহহীন হয়েছে। তাদের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আজকে কঙ্কালীতলাতে বীরভূম জেলার সভাপতি কাজল শেখ নিজের হাতে অসহায় দুস্থ পরিবারদের হাতে নিত্য সামগ্রিক ও বেবি ফুড বন্যার ত্রাণ তুলে দেন। কি পেলেন? কি পেলেন? চাল, ডাল, তারপরে সর্ষে তেল, কতটা সহযোগিতা হলো? অনেকটা কি দারুণ উপকার করলেন আমাদের। কি পেলেন? চাল, ডাল, সবজি এইসব পেয়েছি, আলু, ঝাল মশলা, তেল। এছাড়া তিনি জানান, বারবার কঙ্কালীতলা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটু অতিবৃষ্টি হলেই কঙ্কালীতলা ডুবে যায়। তার জন্য কৃষিমন্ত্রী মানস ভূঁইয়া মহাশয় বলেছেন, কঙ্কালীতলার পাশ দিয়ে যে নদী চলে গেছে সেই নদী সংস্কার করতে হবে। নদী সংস্কারের কাজ হলে আর কঙ্কালীতলা জলের তলায় যাবে না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, নাটোরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, কঙ্কালী অঞ্চল তৃণমূলের কর্মী সমর্থক বৃন্দ। থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সারা বীরভূম জেলায় যে মানুষগুলো গৃহহীন হয়ে পড়েছে, যে পরিবারগুলোর বাড়িগুলো জলের তলায় চলে গেছে, সেই পরিবারগুলোকে আর্থিকভাবে এবং তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী তাদেরকে সহযোগিতা করে আমরা তাদের পরিবারগুলো পাশে থাকার চেষ্টা করছি। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো। আমাদের মানস ভূঁইয়া সাহেব এসেছিলেন আমাদের জেলাতে, জানেন আপনারা, এবং তিনি বলে গেছেন এই কঙ্কালীতলা আপনাদের জানা আছে 1 মাসের মধ্যে দুবার প্লাবিত হয়েছে এবং জলের তলায় চলে গেছে। অর্থাৎ ব্যাঙে মুছে দিলেই কঙ্কালীতলা ডুবে যাচ্ছে, এরকম সারা বীরভূম জেলা ডুবে যাচ্ছে, যেটা বললাম সংস্কারের অভাবে। তিনি বলে গেছেন কঙ্কালীতলা যেমন জলের তলায় চলে যাচ্ছে, এটা যেন না যায় তার জন্য উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এসে অত্যাধুনিক পদ্ধতিতে এই কঙ্কালীতলাকে সংস্কার করা হবে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।